আজকে আমি খুব মজার একটা মিষ্টি তৈরি করব। আর এই মিষ্টিটা ছানা দিয়ে তৈরি করতে হবে। ছানা এখানে আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। আর এই ছানাটা হচ্ছে আমার এখানে ১ কাপ পরিমাণ আছে। তো এখন হচ্ছে এই ছানাটাকে আমি ভালোভাবে একটু মথে নিচ্ছি। আজকে হচ্ছে আমি কাঁচাগোল্লা তৈরি করব। কাঁচাগোল্লা মিষ্টি যেটা বা প্রাণহারা মিষ্টি যেটা সেটা তৈরি করব। আর এর জন্য আমি হচ্ছে এখানে কোনো রকম আলাদা করে ছানা আমি ব্যবহার করব না। একদম সবগুলোই আমি ছানা একসাথে তৈরি করব। আর সেটা কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে ১ম এই আমি এখানে ১/২ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়েছি ১/২ কাপের মতো পানি। দিয়ে তারপর এখানে ২ টা এলাচ দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা হালকা কুসুম গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি ১.৫ চামচের মতো আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি। আমার এই চামচটা একটু বড়। যদি টি চামচে হয় তাহলে হচ্ছে এখানে আমি প্রায় ২.৫ চামচের মতো দিয়েছি বা ৩ চামচের মতো এখানে গুঁড়া দুধ ইউজ করেছি। চাইলে এটা লিকুইড দুধও ইউজ করা যায়। তবে আমার কাছে লিকুইড দুধ ছিল না, এই কারণে আমি গুঁড়া দুধ ইউজ করেছি। এরপর হচ্ছে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ভালোভাবে ফুটানোর পর এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম আগে একটু মথে, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। যেকোনো মিষ্টি বানানোর সময় কিন্তু যদি পোড়া লেগে যায় সেই মিষ্টিটা কখনোই ভালো হয় না। এই কারণে মিষ্টি বানানোর সময় এই দিকটা কিন্তু খুব বেশি কেয়ার রাখতে হবে যাতে করে কোনোভাবেই যেন তলানিতে লেগে না যায় বা পোড়া ভাব না আসে। পোড়া ভাব আসলে কিন্তু মিষ্টিটা মোটেই ভালো হবে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একদম কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিচ্ছি, প্রায় ৩০ সেকেন্ড বা ১ মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখন যে এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচগুলো এখন তুলে ফেলে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি ১.৫ চামচের মতো হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এখন হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে কোনো প্রকার দলাপাকি না থাকে, সে কারণে ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি ছানার সাথে। এরপর এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ১ চামচের মতো হচ্ছে ময়দা। এটা বাইন্ডিং এর কাজ করবে। এটা দিলে খুবই ভালো হয় এভাবে মিষ্টি বানালে। এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু করে বাটার। চাইলে এখানে ঘিও দেওয়া যায়, তবে তেল দেওয়া যাবে না। আমি হচ্ছে এটাকে বাটারটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এই ছানার সাথে ভালোভাবে আমি মিশ করে নিয়েছি। এখানে যে ময়দাটা আমি ব্যবহার করেছি এখানে কিন্তু ময়দাই দিতে হবে, আটা দেওয়া যাবে না। আর চাইলে কিন্তু আপনারা ময়দাটাকে একটু হালকা করে ভুনে তারপর হচ্ছে এখানে ইউজ করতে পারেন। এতে করে কাঁচা ভাবটা চলে যাবে ময়দার। আর যখন ছানাটা একটু আঠালো, আঠালো হয়ে আসবে, কড়াই থেকে ছেড়ে আসবে, তখন হচ্ছে এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। আর খুব বেশি ঠান্ডা করা যাবে না। হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটাকে হচ্ছে হাতে তেল মেখে গোল শেপ করে এভাবে করে আমি নিয়ে নিয়েছি। কাঁচাগোল্লা সাধারণত গোলই হয়। সব জায়গায় কিন্তু গোলই থাকে কাঁচাগোল্লা। এই কারণে আমিও হচ্ছে গোল করেই এটা শেপ দিয়েছি। আমি একদম পিওর বৃত্তর মতো গোল করতে পারি না। যতটুকু আরকি পারি গোল সেরকমই করে নিয়েছি। আর কাঁচাগোল্লার গায়ের উপরে কিন্তু একটু দুধে গড়ানো থাকে। মানে গুঁড়া দুধের উপর বা মাওয়ার উপর হচ্ছে গড়ানো থাকে। তো এই কারণে আমি হচ্ছে সবগুলো কাঁচাগোল্লা বানিয়ে আমি এখন হচ্ছে গুঁড়া দুধের মধ্যে এটাকে গড়িয়ে নিব। আর গুঁড়া দুধের মধ্যে গড়ানোর পর একদম পারফেক্ট একটা কাঁচাগোল্লা শেপ চলে আসবে। দেখতে ভীষণ সুন্দর হয়েছিল। খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। খুবই সাধারণ, একদম খুব অথেন্টিক ভাবেই বানানো হয়েছে। এইভাবে করে যদি আপনারা কাঁচাগোল্লা তৈরি করেন তাহলে দেখবেন একদম খেতে এতটা মজা হয়, আর হচ্ছে কোনোভাবেই বুঝতে পারবে না যে এখানে কাঁচা ছানা ইউজ করা হয় নাই। খুবই মজার হয়। এইভাবে করে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে করে যদি বানান তাহলে কিন্তু কষ্ট করে ২ বার হচ্ছে ছানাগুলো মথা লাগে না। তো একেবারেই একসাথেই হচ্ছে কাজটা সেরে নেওয়া যায়। তো এইভাবে করে একবার বানিয়ে দেখবেন। এভাবে করে বানালে কিন্তু খুবই মজার হয়, খুবই মজার হয়। একদম ঝামেলা ছাড়া দুনিয়ার সবচেয়ে সহজভাবে হচ্ছে এইভাবে কাঁচাগোল্লা বানানো যায়। এইভাবে করে যদি আপনারা একবার বাসায় কাঁচাগোল্লা তৈরি করেন, দেখবেন সবাই একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এইভাবে করে যদি কাঁচাগোল্লা তৈরি করেন, একদম বাজারের দোকানের কেনা যে কাঁচাগোল্লা হয় সেরকমই হয়। কোনো পার্থক্য থাকে না। এইভাবে করে নিজেরা একবার বাসায় ট্রাই করে দেখবেন। অনেক মজা হয় এভাবে কাঁচাগোল্লা তৈরি করলে।